2025 নির্বাচনী ফলাফল ঘোষণা করছি। সহসভাপতি অর্থাৎ ভিপি পদে সর্বোচ্চ 360 ভোট পেয়ে বিজয়ী হয়েছে মোহাম্মদ রানা হুসাইন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ হাসান জেমস পেয়েছে 161 ভোট। সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে সর্বোচ্চ 353 ভোট পেয়ে বিজয়ী হয়েছে তানজিদ হুসাইন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 256 ভোট পেয়েছে শাইলাব হুসাইন টুটুল। সহকারী সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে সর্বোচ্চ 282 ভোট পেয়ে বিজয়ী হয়েছে মোহাম্মদ ওমর ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 153 ভোট পেয়েছে মোহাম্মদ সিয়াম আহমেদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। এখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর শেরেবাংলা হলের ফলাফল ঘোষণা করছি। প্রথমেই সহসভাপতি ভিপি পদে আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতোই মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ভোট পেয়েছে 489 ভোট। তার নিকটতম ভোট পেয়েছেন শেখ নুরুদ্দিন আবির 97 ভোট। মেলায় রয়েছে সাধারণ সম্পাদক জিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আহমদ 419 ভোট। তার নিকটতম ভোট পেয়েছেন ফাহিম রেজা 233 ভোট। সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন এসএম সালমান সাব্বির 282 ভোট। তার নিকটতম ভোট পেয়েছেন জাহিদ বিশ্বাস এশা 212 ভোট। সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025 শেরেবাংলা হল, এই পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আহমদ 454 ভোট। দ্বিতীয় সর্বোচ্চ মোহাম্মদ মোস্তাকুর রহমান জাহিদ 402 ভোট। তৃতীয় সর্বোচ্চ ফাহিম রেজা 330 ভোট। চতুর্থ সর্বোচ্চ আকিল বিন তালেব 244 ভোট। পঞ্চম পজিশনে আছেন মোহাম্মদ মানাজির আহসান 201 ভোট। ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এই বিনিদ্র রজনী এখন প্রায় 2:20-22 বাজে। আপনারা এই অডিয়েন্সের দিকে চোখ রেখেছেন এবং ফলাফলের জন্য প্রতীক্ষা করছেন। সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করছি আপনারা সকলেই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের অনুপ্রাণিত করবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি সুন্দর দৃষ্টান্ত আমরা স্থাপন করব। এই নির্বাচনে কেউ জয়লাভ করছে, কেউ নিকটতম অবস্থানে আছে, কেউ বিভিন্ন পজিশনে আছে, কিন্তু আমি মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয় লাভ করছে। এই বিশ্ববিদ্যালয়ের পরিবার আমরা যারা এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, প্রশাসন, সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং রাজশাহীর সকল ধরনের প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আমরা সকলেই বিজয় অর্জন করছি একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করার
মধ্য দিয়ে। সবাইকে ধন্যবাদ। দর্শক সরাসরি দেখছেন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে যুক্ত আছি। নির্বাচনের একে একে ফলাফল ঘোষণা হচ্ছে। সবশেষ যে কেন্দ্রটির ফলাফল প্রকাশ হলো সেটি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ভোটের ফলাফল। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আগের ধারাই অবত রয়েছে। এর আগে 6টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে, সেগুলো ছিল নারী শিক্ষার্থীদের ভোট, এবং এই প্রথম ঘোষণা করা হলো ছাত্রদের কোনো হলের ফলাফল, সেটি শেরে বাংলা হলের ফলাফল। সেখানে আমরা দেখছি যে ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ। তিনি 489 ভোট পেয়েছেন এবং উর্দু বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলামের মানি ব্যাগ হারিয়ে গিয়েছে। সেখানে তার এনআইডি সহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, কিছু ডকুমেন্টস আছে। কেউ যদি পেয়ে থাকেন অনুগ্রহ করে এই স্টেজে অথবা রাকসু অফিসে জমা দিলে আমরা কৃতজ্ঞ থাকব। দর্শক, যেটি বলছিলাম যে এখানেও শিবিরের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ তিনি ভিপি পদে এগিয়ে রয়েছেন, পেয়েছেন 489 ভোট, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের নূর উদ্দিন আবির তিনি পেয়েছেন 97 ভোট, এবং জিএস পদে এখানেও সালাউদ্দিন আম্মার আধিপত্য বিরোধী ঐক্যের প্রার্থী তিনি পেয়েছেন 419 ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা তিনি শিবিরের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি পেয়েছেন 333 ভোট। এবং এজিএস পদে এখানেও হাড্ডাহাড্ডির লড়াই আমরা দেখতে পাচ্ছি, তবে এগিয়ে রয়েছেন শিবির প্যানেলের সালমান সাব্বির, তিনি পেয়েছেন 282 ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিন বিশ্বাস ঈশা ছাত্রদল প্যানেলের তিনি পেয়েছেন 212 ভোট। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত এটি সপ্তম কোনো হল যেটির ভোট ফলাফল প্রকাশ করা হলো। আরও 10টি হলের ফলাফল প্রকাশ বাকি রয়েছে। এই 7টি হলের ফলাফল প্রকাশ শেষে আমরা যেটি মোট হিসাবে যেটি দেখা যাচ্ছে, সেটিতে ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, এবং জিএস পদে এগিয়ে রয়েছেন আধিপত্য বিরোধী ঐক্যের প্রার্থী সালাউদ্দিন আম্মার, এবং এজিএস পদে এগিয়ে রয়েছেন শিবির প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির। দর্শক, আপনাদেরকে যদি জানাই, এই রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা 28,901 জন, এর মধ্যে নারী ভোটার 11,305 জন, এবং মোট ভোটের প্রায় 70% ভোটার ভোট প্রদান করেছেন। সব মিলিয়ে একে একে ফলাফল প্রদান করা হচ্ছে। আমরা 7টি হলের ফলাফল ধারাবাহিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। পরবর্তীগুলো একের পর এক আসতে থাকবে। সে পর্যন্ত সবশেষ আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। দেখছেন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজে। চোখ রাখুন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে। সঙ্গে আছে আমি আরমান মুজাহিদ।